অনেক বছর আগে আরবের এক গ্রামে থাকতেন এক গরিব যুবক যার নাম ছিল আমির। তিনি একজন জুতার মেরামতকারী ছিলেন। জীবন খুবই সাদাসিধে, কিন্তু হৃদয়ে ভরা আল্লাহর প্রতি ভালোবাসা আর নির্ভরতায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন। গ্রামের কেউ তার জুতা ছিঁড়ে ফেললে তারা বলত, আমির ভাই, আপনি ঠিক করে দিন গু। তিনি বিনয়ের সঙ্গে বলতেন, ইনশাআল্লাহ, চেষ্টা করব। দোয়া করবেন আল্লাহ যেন আমার কাজে বরকত দেন গু। একদিন গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন এক বড় শহরের ধনী ও প্রভাবশালী লোক, এক ওয়াজির মন্ত্রী। তার জুতা হঠাৎ ছিঁড়ে যায়। তিনি রেগে গিয়ে আশেপাশের লোকদের ডাকতে লাগলেন। তখন এক গ্রামবাসী বলল, আমাদের গ্রামের আমির ভাই ঠিক করতে পারবেন গু। ওয়াজির অনিচ্ছা সত্ত্বেও আমিরের দোকানে যান। আমির মাথা নিচু করে সালাম দিয়ে বলেন, জুতাটা দিন হুজুর, চেষ্টা করি ইনশাআল্লাহ গু। ওয়াজির একটু অবজ্ঞার সুরে বলেন, তুমি কি জানো আমি কে? আমি রাজ্যের মন্ত্রী। তোমার মতো লোক কি আমার জুতা ঠিক করতে পারবে? আমির শান্তভাবে উত্তর দেন, হুজুর, আপনি মন্ত্রী, আমি একজন মুচি। কিন্তু আমরা দুজনেই আল্লাহর বান্দা। ক্ষমতা আপনার, হিদায়াত ও তাওফিক আল্লাহর গু। ওয়াজির চুপ করে যায়। আমির জুতাটা খুব সুন্দর করে ঠিক করে দেয়। এরপর বিনা পয়সায় বলল, এটা আমার তরফ থেকে দান। কিছুদিন পরে রাজ্যে নতুন খলিফা আসেন। তিনি একদিন গোপনে জনগণের অবস্থা দেখতে বের হন। পথে হঠাৎ জুতা ছিঁড়ে গেলে তিনি আমিরের দোকানে পৌঁছান। আমির খলিফাকে চিনতে পারেননি। তিনি আগের মতোই নম্রতায় কাজ করে দেন। খলিফা বলেন, তুমি তো একজন মহৎ লোক। তুমি তো রাজ্যের নেককারদের মধ্যে একজন। তিনি আমিরকে রাজদরবারে ডেকে নেন। তার বিনয়, বিশ্বাস ও সততা দেখে খলিফা তাকে শাহী উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। আমির তখন বলেন, আমি কিছু নই, আমার কিছু যোগ্যতাও নেই। শুধু আল্লাহর ওপর ভরসা রেখেছি সবসময়।